চলো তোমাদের সাথে আমার একটা ঝলমলে দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। সবাই তো তোমরা জানোই প্যারিস আর্ট আর কালচারের হেরিটেজ, আর সেখানে থাকার সূত্রে আমি এরকম একটা সুযোগ পেয়ে গেছিলাম ফ্রেঞ্চ আর্টিস্টের বাড়ি ভিজিট করার। সেই সুযোগ কি ছাড়া যায়? এটা হলো একটা ফেমাস স্পট, পন্ড রয়েছে আর সাথে বোট, আর লিলিজের সময় এই পন্ডটা ভরে ওয়াটার লিলিজ দেখা যায়। তবে এখন তো সিজন ছিল না। আর এই লোকেশানে জানো তো এমিলি ইন প্যারিস যে ওয়েব সিরিজটা আছে তারও শুটিং স্পট। দেখ, আসল কথা হলো আমি কোন আর্টিস্টের বাড়িতে এসেছি। এই আর্টিস্টটা হলো 18th সেঞ্চুরির খুব ফেমাস একজন আর্টিস্ট, যার ওয়াটার লিলির অনেক পেন্টিং আছে যেগুলো আজকের দিনে প্রাইসলেস। এইটা হলো সেই বাড়িটা। নামটা কি তোমরা গেস করতে পারছো সেই আর্টিস্টের নাম? মনে হয় পারছো। যাই হোক, আমি বলে দিই, আর্টিস্ট হলেন ক্লাউড মনে, যার ওয়াটার লিলিজের ছবিগুলো ভীষণ ফেমাস। বাড়িটা অসাধারণ সুন্দর ছিল এবং বাড়ির পাশে একটা আর্ট গ্যালারিও রয়েছে যেখান থেকে তুমি ছোটোখাটো জিনিস পারচেস করতে পারবে। ছোটোখাটো না, ওখানে লাখ টাকার জিনিসও বিক্রি হচ্ছে। ফ্রিজ ম্যাগনেট এবং যে ক্লাউড মনের যে হাউসটা দেখছো তার একটা মিনিয়েচার ফর্ম আছে, সেটা আমি ছবিটা অবশ্যই শেয়ার করব, যেটার দাম হচ্ছে 42,000 টাকা। জাস্ট একটা শোপিস। দেখো, মডার্ন কিচেন নিয়ে আমরা এখন মাতামাতি করি, সেই সময় মানে 18th সেঞ্চুরিজে এরকম কিচেন ছিল। পর্দাগুলো কি সুন্দর না, ফ্রিল লাগানো, আর বাড়ির চারদিকটা বাগান বাড়ি, মানে বেসিক্যালি এটা বাগান বাড়ি, সাথে পন্ড রয়েছে আর মাঝখানে বাগানের এই সুন্দর বাড়িটা। আমি তো সামারে চলে গেছিলাম ঘুরতে, আর একবার যাওয়ার ইচ্ছা আছে। ফুলগুলো এত সুন্দর ছিল, মানে একবারে তো সিরিয়াসলি আমার মন ভরেনি। আই হ্যাভ টু গো কাপল অফ টাইমস। আর অসাধারণ সুন্দর সুন্দর জিনিসও বিক্রি হচ্ছিল। তার মধ্যে আমি বাজেট ফ্রেন্ডলি 2-4টে জিনিস তুলেও এনেছিলাম। এখানে একটা মিউজিয়ামও আছে, বাট টাইমের অভাবে অবভিয়াসলি আমি যেতে পারিনি। আর নিয়ে এসেছিলাম ওখান থেকে, জানো তো ফ্রান্সের বিভিন্ন রিজিয়নে ফ্রেঞ্চ ওয়াইন খুব ফেমাস। তো জিভর্নি থেকে আমি একটা ফ্রেঞ্চ ওয়াইনের সেট নিয়ে এসেছিলাম টু ট্রাই। এই ভ্যানটা কি সুন্দর না! এবার যাওয়ার